মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখন আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের সংখ্যা স্থানীয় মান এই অধ্যায়ের 2 নম্বর প্রশ্নটা সলভ করব। কি বলছে? উচ্চ স্বরে পড়ি ও কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। তাহলে 1 নম্বরে কি বলছে? উচ্চ স্বরে পড়তে বলছে। প্রথম অঙ্কটা কি আছে? 9 6 8 5 5 6, 9 6 8 5 5 6, 9 6 9 6 8 5 5 6, এটা উচ্চ স্বরে পড়তে বলছে। এরপরে কি? কথায় লিখি, তারপরে কি? স্থানীয় মান নির্ণয় করি। তো স্থানীয় মান তুমি আগে নির্ণয় করে নেবে, তারপরে কথায় লিখবে। ঠিক আছে? তাহলে ডান দিক থেকে গুনো। 6 কোন ঘরে আছে? 6 আছে হচ্ছে এককের ঘরে। তারপরে 5 কোন ঘরে আছে? 5 আছে দশকের ঘরে। এখানে আবার 5 কোন ঘরে আছে? শতকের ঘরে। এখানে 8 কোন ঘরে আছে? হাজারের ঘরে। 8 কোন ঘরে আছে? হাজারের ঘরে। এক স্টেপ মানে শেষেরটা আগে করবা, ঠিক আছে? তাহলে তুমি করতে পারবে। এরপরে 6টা কোন ঘরে আছে? 6টা হচ্ছে অযুতের ঘরে আছে। এরপরে 9টা কোন ঘরে আছে? লক্ষের ঘরে আছে। দেখো, অযুতকে হাজার পড়তে হয়। অযুতকে কি পড়তে হয়? হাজার পড়তে হয়। অযুতকে হাজার পড়তে হয়। অযুতকে হাজার পড়তে হয়, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে? অযুত আর হাজার মিলে হাজার পড়তে হয়। অযুত আর হাজার মিলে কি? হাজার পড়তে হয়। তাহলে দেখো, লক্ষের ঘরে কত আছে? 9, 9 লক্ষ। এরপরে দেখো 68,000। শতকের ঘরে 500, 556। 9,68,556। তাহলে এটা তুমি কথায় লিখলে কি হবে? 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ 68 68 68 9,68,000 হাজার 500 556। 9,68,556। ওকে? তো এটা তোমার জোরে পড়তে হবে এবং এভাবে লিখতে হবে, 9,68,556। এরপরে দেখো পরবর্তী অঙ্কটা কি দেওয়া আছে, পরবর্তী সংখ্যাটা কি দেওয়া আছে। পরবর্তীটা দেওয়া আছে হচ্ছে 81 69 290। 81 81 69 290। তাহলে দেখো ডান দিক থেকে গুনো। শূন্য কোথায় আছে? শূন্য আছে হচ্ছে এককের ঘরে। 9 কোথায় আছে? দশকের ঘরে। 2 কোথায় আছে? শতকের ঘরে। আবার 9 কোথায় আছে? হাজারের ঘরে। আবার 6 কোথায় আছে? অযুতের ঘরে। 1 কোথায় আছে? লক্ষের ঘরে। 8 কোথায় আছে? নিযুতের ঘরে। দেখো, নিযুত আর লক্ষ্য মিলে লক্ষ্য পড়তে হয়। নিযুত আর লক্ষ্য মিলে কি পড়তে হয়? লক্ষ্য পড়তে হয়। অযুত আর হাজার মিলে হাজার পড়তে হয়। অযুত আর হাজার মিলে কি পড়তে হয়? হাজার পড়তে হয়। তাহলে দেখো, 81 81 লক্ষ 69,290। তাহলে সংখ্যাটি কত? 81 লক্ষ 69,290। এরপরে তুমি একটা কথায় লিখো, 81 81 লক্ষ 81 লক্ষ 81 লক্ষ 69 69 69,000 69,000 290 290 হয়ে গেল। খুবই সহজ, ঠিক আছে? প্রথমে আগে তুমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে, 2 নম্বরের অঙ্কগুলোর ক্ষেত্রে কথায় লেখার আগে স্থানীয় মানটা এভাবে নির্ণয় করে নেবা। স্থানীয় মান নির্ণয় করে নিলেই তোমার অঙ্কটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা 81,69,290। ওকে, পরবর্তীটা দেখো কি বলছে। পরবর্তীটা বলছে কি যে 2 8 9 1 6 7 8 2 2 8 2 8, তারপর হচ্ছে 9 1, তারপর হচ্ছে কি 6 8 8 2। তাহলে দেখো
স্থানীয় মান নির্ণয় করে নাও। স্থানীয় মান নির্ণয় করে নিলে কি 2 কোথায় আছে, 2টা এককের ঘরে আছে, সবসময় ডান দিক থেকে গুনবে। 2 এককের ঘরে আছে, 8 কোথায় আছে, দশকের ঘরে আছে, আবার 8টা কোথায় আছে, শতকের ঘরে আছে, এবার 6টা কোথায় আছে, হাজারের ঘরে আছে, এরপরে 1 কোথায় আছে, অযুতের ঘরে আছে, এরপরে 9 কোথায় আছে, লক্ষের ঘরে আছে, এরপরে 8 কোথায় আছে, নিযুতের ঘরে আছে, এরপরে 2 কোথায় আছে, কোটির ঘরে আছে। তাহলে আমাদের সূত্র কি, নিযুত আর লক্ষ মিলে আমাদেরকে পড়তে হয় লক্ষ, অযুত আর হাজার মিলে আমাদেরকে পড়তে হয় হাজার। তাহলে দেখো কোটির ঘরে কত আছে, 2, তাহলে 2 কোটি। লক্ষের ঘরে কত আছে, 89, তাহলে 2 কোটি 89 লক্ষ 16,000, 16 আছে, 16,882। 2 কোটি 89 লক্ষ 16,882। ঠিক আছে, তাহলে তুমি কথায় কি লিখবে, যে 2 কোটি 89 লক্ষ, 2 কোটি 2 কোটি 2 কোটি 89 89 89 89 লক্ষ 89 লক্ষ 2 কোটি 89 লক্ষ 16,000, 2 কোটি 89 লক্ষ 16,000, 16,000, 882 882 হয়ে গেল। ঠিক আছে, অনুরূপভাবে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটাতে কি বলছে, 4 নম্বরটাতে আমাদের কত আছে, 4 নম্বরটাতে আছে হচ্ছে 20 20 20 22, 20 20 20 22, 20 20 একই ফর্মুলা হবে। ঠিক আছে, 20 20 20 20 22। ওকে, তাহলে একক ডান দিক থেকে সবসময় গুনবে, এককের ঘরে কি আছে, 2 আছে, এই 2টা এককের ঘরে আছে দিলাম। এরপরে আবার দশকের ঘরে কি আছে, 2 আছে, 2 বসাই দিলাম। শূন্যটা কোথায় আছে, শতকের ঘরে আছে, তাহলে 0 বসাই দিলাম। 2টা কোথায় আছে, হাজারের ঘরে আছে, 2 বসাই দিলাম। আবার 2টা কোথায় আছে, অযুতের ঘরে আছে, এজন্য 2 বসাই দিলাম। আবার 2টা কোথায় আছে, লক্ষের ঘরে আছে, 2 বসাই দিলাম। এরপরে আবার 2টা কোথায়, 0টা কোথায় আছে, নিযুতের ঘরে আছে, 0 বসাই দিলাম। এরপরে 2টা কোথায় আছে, কোটির ঘরে আছে। তাহলে আমরা কি জানি, নিযুত আর লক্ষ মিলে লক্ষ পড়তে হয়, নিযুত আর লক্ষ মিলে কি পড়তে হয়, লক্ষ পড়তে হয়। অযুত আর হাজার মিলে, হাজার আর অযুত মিলে হাজার পড়তে হয়। তাহলে দেখো এখানে 2 কোটি 2 লক্ষ 2,022, 2 কোটি 2 লক্ষ 2,022। কত সহজ তাই না, 2 কোটি 2 লক্ষ 2,022, একেবারেই কঠিন না, খুবই সহজ। তাহলে তোমরা কথায় কি লিখবে, 2 কোটি 2 কোটি 2 কোটি 2 লক্ষ 2 লক্ষ 2 কোটি 2 লক্ষ 2 কোটি 2 কোটি 2 লক্ষ 2,022, 2022 হয়ে গেল, 2 কোটি 2 লক্ষ 2,022। ওকে, তো এইরকম ভাবে তোমরা খুব সহজে এই কনসেপ্টের উপরে বেস করে অঙ্কগুলো অনায়াসে কিন্তু সলভ করতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে।